আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ধেয়ে আসছে ভারী মেঘ। এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু তা জানিয়ে দেবো। এছাড়া আগামী কয়েকদিন পরপরই দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখুন আপনারা দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে প্রচণ্ড বেগে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে রাজশাহী বিভাগের মানচিত্রের উপর আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। একেবারে সন্ধ্যা থেকে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে। গাইবান্ধা থেকে শুরু করে রংপুরের দিকে, দিনাজপুর এবং ঠাকুরগাঁও অঞ্চল দেখুন একেবারে এখান দিয়ে যে খারলের উপরে এখানেও প্রচণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। সাইদপুর অঞ্চল, লালমনিরহাট এবং দিনহাটা অঞ্চল দিয়ে কোচবিহার, এখানে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল দিয়ে একেবারে মেঘ ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে যে ভারত থেকে প্রচণ্ড এই যে মেঘ কিন্তু এখানে বাগ দিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হলেও দেশের দক্ষিণাঞ্চলের আকাশ আপাতত ধোঁয়াশা নিয়ে পরিষ্কার। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া এদিকে দেখুন আপনারা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, বেলুনিয়া, ফটিকছড়ি উপজেলা, এদিকে চট্টগ্রাম এবং কুতুবদিয়া সহ চকরিয়া, মহেশখালী, থানচি এবং বেশ কিছু এলাকায় এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে এই যে এখানে বিশেষ করে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। এছাড়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। তারপর এদিকে আকাশ মেঘলা, রাঙ্গামাটি, বিলাইচুরি, লংগদু রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেখুন লালমোহন সহ বরিশাল বেশ কিছু এলাকায় একেবারে পরিষ্কার আকাশ রয়েছে এবং রাতে কোন কোন জেলায় কুয়াশা থাকতে পারে তা আমরা একটু পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে ভারী মেঘ প্রবেশ করলেও রাতে তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে রাতে তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না। তো আসুন আমরা চলে যাই সরাসরি বৃষ্টিবাহী মোড়ে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সোমবার 6 জানুয়ারি নাগাদ একেবারে রাত 3টা থেকে শুরু করে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। একেবারে রাত 3টার সময় হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, ফুটিয়ার দিকে আনোয়ারা এবং এখানে দেখুন সাতখানিয়া এবং এখানে বেশ কিছু এলাকায় কুতুবদিয়া, চকরিয়া রাতে আকাশ মেঘলা হতে পারে কিছুটা। এরপরে ভোর সকালে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে কিছু সময়ের জন্য চকরিয়ার দিকে, কুতুবদিয়া, এখানে দেখুন মহেশখালী, তারপর চোয়ারপাড়ি এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে রাজস্থলী অথবা চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। হাতিয়া, সন্দ্বীপ এবং লালমোহন, চরপেশন আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে দেখুন একেবারে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং মনপুরা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। লালমোহন, দশমিনা এবং এখানে বোরহানুদ্দিন দক্ষিণাঞ্চল। তারপর এদিকে দেখুন ফরিদগঞ্জ এই অঞ্চল, মাদারীপুরের দিকে ঢাকা, ফরিদপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মুন্সিগঞ্জের দিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, ঢাকা, ধামরাই, এদিকে দেখুন নাগারপুর, বেড়া, পাবনা, তারপর এদিকে ব্রাহ্মণপাড়া এবং এদিকে আলমডাঙ্গা, দামোহদা অঞ্চল, মেহেরপুর, কারিমপুর এবং ধুমখাল অঞ্চল, লাইপুর, তারপর এদিকে বাঙ্গুরা বেশ কিছু এলাকায় মূলত মেঘলা আকাশ, প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। খুলনা বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শিবনগর থেকে শুরু করে গোসাবার দিকে এবং শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, এখানে অভয়নগর, তারপর বাগেরহাটের দিকে এখানে আকাশ মেঘলা থাকবে। হালদিবাড়ি দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি এদিকে শাইলকুপার দিকে, আলমডাঙ্গা এখানে, তারপর মেহেরপুর, কারিমপুর, তারপর দুমখাল, ব্রাহ্মণপুর এখানে, বেলডাঙ্গা এদিকেও কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন এবং বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকতে পারে। উত্তরবঙ্গের দিকে একেবারে 1টা থেকে বিকেলের সময় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। রাজীবপুর, গোড়ারঘাট, তারপর এখানে রংপুর, এখানে অনেক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের যে আপডেট উঠে আসছে একেবারে ভোর সকালে আকাশ পরিষ্কার থাকলেও
ধীরে ধীরে পরবর্তী বিকেল নাগাদ মেঘের আনাগোনা থাকবে উত্তরবঙ্গের দিকে। বাগমারা, টোরা, রাজীবপুর আকাশ মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের উপর আকাশ মূলত পরিষ্কার, রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশিরভাগ এলাকায় কুয়াশার দাপটও থাকতে পারে, যেহেতু আমরা একটু যাই কুয়াশা মোড়ে যাই। কোন কোন এলাকায় কুয়াশার সতর্কতা আছে আমরা একটু দেখে নিই। দেখুন 6 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলে একটি কুয়াশা থাকতে পারে। এই যে মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে একাধিক এলাকা। এখানে দেখুন সাতকানিয়া এখানে থাকতে পারে একেবারে কুয়াশা, এই যে ঝমাট শিশির। তারপর রোয়াঙ্গাচুরির উপর কুয়াশা থাকতে পারে। রাজস্থলীর উপরে কিন্তু টিপটিপ কুয়াশা বৃষ্টি। বিলাইচুরি এখানে ঘন কুয়াশা থাকবে এবং রাঙ্গামাটির দিকে এদিকেও কিন্তু কুয়াশা থাকবে প্রচণ্ড আকারে। এবার মানিকচুরি অঞ্চল, তারপর এদিকে দেখুন আপনারা লংগদু এলাকার খাগড়াছড়ির দিকে এদিকে দেখুন, এবং কুমিল্লা সহ সেনবাগ এখানে ফরিদগঞ্জ, তারপর এদিকে মাদারীপুর এখানেও বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে ভোর সকাল, এবং কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত এই কুয়াশার পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। এবং এরপরে ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিতে পারে। এবং মঙ্গলবার দিনও দেশের একেবারে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। ভোর সকাল থেকে মাঝরাত পর্যন্ত একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকবে এখানে বেশিরভাগ এলাকায়। এবং আগামী 9-10 তারিখ থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতও কিন্তু আসতে যাচ্ছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা সহ যশোর এদিকে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় এখানে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। দিনের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আসুন আমরা এক নজরে একটু দেখে নিই। তাপমাত্রা যে পরিস্থিতি আগামীকাল সোমবার 6 জানুয়ারি নাগাদ বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, শিবনগর 14 ডিগ্রিতে, এরপর এখানে লোহাগাড়া 14তে, এবং মাদারীপুর 15, বরিশাল 16, পিরোজপুর, তারপর মঠবাড়িয়া এখানে 16 ডিগ্রিতে, এবং মতিরহাট 18, ফরিদগঞ্জ, সেনবাগ 16 ডিগ্রি, এবং ফটিকছড়ি উপজেলায় 17, চট্টগ্রাম 18 ডিগ্রি, এবং কক্সবাজার, কুতুবদিয়া দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এখানে 17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিলেট, মৌলভীবাজার, তারপর এদিকে দেখুন বিশনবাবুরে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। গুড়ারঘাট 15 ডিগ্রি সেলসিয়াসে, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এবং এখানে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে দিনের তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় এখানে একেবারে দক্ষিণ পূর্ব 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। ফটিকছড়ি 27, খাগড়াছড়ির এদিকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, এবং সঙ্গে কিছুটা রোদের কিরণ বা আংশিক ব্যবসা গরমে কিন্তু থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলীয় আংশিক ব্যবসা গরম থাকতে পারে, মাদান, কিশোরগঞ্জ সহ, এবং এখানে বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম থাকবে। মাদাম, ময়মনসিংহ, বাগমারা একেবারে গরমের অনেকটাই সতর্কবার্তা রয়েছে। টোরা, রংপুর এখানে কালাই, সিলেট বিভাগের একাধিক এলাকায় এখানে প্রচণ্ড আকার ব্যবসা গরম থাকতে পারে দিনের সময়। এবং আগামী 10 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে শীতের তীব্রতা কিন্তু আবারও বাড়তে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।